1,32,000 দিলাম, এখান থেকে গোটা ইলেকট্রিক সাপ্লাই হবে। মন্দিরের গেট লাগিয়ে দিলে আর খুলবে না, লাগছে না বস না, গোটাতে জায়গা ফাঁকা আছে। না না, এখন খবর জানলাম না। জেনারেটার তেল শেষ হয়ে গেল না, এবার বল মাইক্রো আওয়াজ শুনবি না জেনারেটারের অপশন দুটাই আছে আমাদের কাছে। যদি একবার হরি হরি বলতে পারি তাহলে হরি হরিকে ভাব দিতে হবে, শরীরের সর্বস্ব ভোগ হয়ে আবার ফিরে আসতে হবে। কিন্তু কোনো ভাবদক্ষ নেই, যদি বৈকুণ্ঠ ধামে কেউ যায় সেখান থেকে কোনো দিন ফিরে আসতে হবে। চিরকাল জন্ম জন্মান্তর ধরে শ্রীকৃষ্ণর চরণে দাস হয়ে যাবে। তাই অজামি চিরকালই সারা জীবনে ভগবানের নাম করতো না, কিন্তু তার ছোট ছেলের নামকে রেখেছিল নারায়ণ। ছোট ছেলের নাম কি? নারায়ণ। মৃত্যুর সময় না আমি আপনি প্রত্যেকটি মানুষ জন্মকে দেখতে পাবো। ভালো ছোট ছেলের নাম নারায়ণ, 11টা 11:30 বৈকুণ্ঠপতি নারায়ণ। জয় তুমি সেই অজামিলকে বৈকুণ্ঠে নিয়ে এসো। সেই অজামিলকে নিয়ে চলে যাচ্ছে বৈকুণ্ঠে যমরাজের সঙ্গে সঙ্গে। নারায়ণের কাছে বলছে, প্রভু তুমি ঠিক করেছো, যারা পাপ করবে তারা যাবে নরকে, আর যারা ভালো কর্ম করবে তারা যাবে স্বর্গে। আচ্ছা, এই অজামিল সারা জীবনে কোনো ভালো কর্ম করে, দুরাচারীরা এখানে ক্লাবকারী ভ্রষ্টাচারী, তুমি বৈকুণ্ঠ ধামে আসছে কেন? তখন নারায়ণ বলছে, শোনো তোমরা, ওই অজামিলকে আমি বৈকুণ্ঠে কেন নিয়ে আসলাম দেখো? মৃত্যুর সময় একবার দুইবার নয়, মৃত্যুর সময় সে 3-3বার আমাকে নারায়ণ নারায়ণ বলে ডেকেছে। তাই মৃত্যুকালে কোনো যিনি একবার ভাগবত করছে, একবার হরিনাম বলে, অনায়াসে সেই যে বৈকুণ্ঠ ধামে চলে। সে তো একবার নয় 3বার বলেছে। তাই আমার জয় বিজয় তাকে পুষ্পরথে করে বৈকুণ্ঠ ধামে এসেছে। সে তো ভুল হচ্ছে, সে তোমার নাম করেনি, সে তার ছেলে, ছোট ছেলে নারায়ণ, তার ছেলেকে ডেকেছিল, তোমাকে ডাকেনি। বলে শোনো, যেমন আগুন বাবা, আগুনে যদি একটি বাচ্চা ছেলে না জেনে হাত দিয়ে দেয় কিংবা আগুনের মধ্যে ঝাঁপ দেয়, আচ্ছা বলুন
নিজে যদি আকুল গায়ে